আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আসসালামাইকুম দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি করব দেখতেই পাচ্ছেন আজকে পেঁপে আমি দিয়ে আলু করব দিয়ে ঝোল। তো পেঁপে তার দিয়ে জন্য আলু দিয়ে দেখুন ঝোল। পেঁপেটা কেটে তার জন্য নিয়েছি পেঁপেগুলো কত কেটে সুন্দর নিয়েছি, করে। দেখতেই পাচ্ছেন। এমন দেখুন করেই ঠিক কত সুন্দর আলুটাও করে কেটে নেব। কেটেছি। দেখুন, এখানে আমি আধা কেজি পেঁপেটা নিয়ে নিয়েছি। তো আলুটা রান্না করার পরে আলুটা আমার দেখতেই কাটা পাচ্ছেন হয়ে এখানে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কিছু আলু নিয়ে নিয়েছি। আলুটা দেখুন দেখুন কত সুন্দর আলুগুলো করে কত কেটে সুন্দর নিয়েছি। কেটে নিয়েছি। এরকম করে কেটে নেবেন আলুটা পেঁপে কাটার আলু পরে করার জন্য। এবার এখানে নিয়ে নিয়েছি যে পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে রান্না ছোটো করব টুকরো করে ছোটো করে পেঁয়াজটুকু নিয়ে নিয়েছি। নিয়েছি। দেখুন দেখুন এবার গ্যাসে হাঁড়িটা বসিয়ে তাতে তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অ্যাড করে দিলাম এতে। তো এবার একটু লাল লাল হয়ে গেলে এবার আদা রসুনটা অ্যাড করে দিলাম। দেখুন বন্ধুরা, তো আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার মশলাগুলো দেখুন, সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি, যা যা লাগে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সমস্ত মশলাতে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মশলা পুরো পাকানো হয়ে গিয়েছে। তো এবার এতে আমি পেঁপে আলু কাটাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁপে আলু কাটাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন আমার তরকারি রেডি হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি। ঠিক আছে, আমি ঝোলটা একটু বেশিই রেখেছি কারণ আমাদের বাড়িতে একটু সবাই ঝোল